যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার ভাইয়েরা, আওয়াজ যেন ছোট না থাকে। নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের জন্য ওযু করা লাগে কি লাগে না? ওযু করার পরে দাঁড়ানো লাগে কি লাগে না? কিবলামুখী হওয়া লাগে কি লাগে না? নিয়ত করার তাকবীরে তাহরিমা পড়া লাগে কি লাগে না? হাত বাঁধা লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে কি লাগে না? অন্য সূরা মিলানো লাগে কি লাগে না? এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন। এরপরে হাতটা খুলে দিয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপর ডান বাম চিন্তা না করে সিজদায় চলে যাবেন। কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, পায়ের বৃদ্ধাঙ্গুল মাটিতে। এবার সেখানে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। এবার এ তো মাশাআল্লাহ কোন মুখী? আরো জোরে বলেন কোন মুখী? এবার আপনারা তো ভালো করে জানেন, এইম ইন লাইফ, একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। লক্ষ্য যদি লড়াচড়া করে কখনো গন্তব্যে পৌঁছানো যাবে? আল্লাহ তাআলা বলে যে এই শিক্ষাটাও তুমি নামাজ থেকে শিখে নাও। আর একটু জোরে বলেন না। এবার তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তোমার এখানে যাই হোক, তুমি লক্ষ্যটা ঠিক রাখো, চেহারাটা কাবামুখী রাখো, দিলটা কাবামুখী রাখো, কপালটা কাবামুখী রাখো, নিয়তটা কাবামুখী রাখো, দেহটা কাবামুখী রাখো। যাই হোক, কারেন্ট চলে যাক, কাবার দিকে থাকো, কারেন্ট আসুক, কাবার দিকে থাকো, টিকটিকিও হাইটা গেলে কাবার দিকে থাকো। ডাইন বাম হইও না, এক লক্ষ্যে থাকো। এইম ইন লাইফ। আমার যুবক ভাইরা হয়তো বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। ওই যে ক্লাস 9 এ পড়াইছে, 8 এ পড়াইছে, উইদাউট এইম ইন লাইফ, হ্যাঁ, কেউ আগাতে পারে না। এইম ইন লাইফ দরকার। এইম ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর দান করে দিয়েছে। আচ্ছা আসুন, এবার আপনি নিয়ত করে যে নামাজের ভিতরে ঢুকলেন, এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই, আপনি আর মাটিতে নাই, তো আমি হইতে পারেন না। কার লাভ হচ্ছে? লসকার। আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব, কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি, যা ভয় পাচ্ছি, তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোনো ওয়ে নেই, সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবার এই ইসলামটা কাদের জন্য? ভাই একটু জোরে বলেন, আমি আমার বিষয়ের দিকে আসছি। এই ইসলামটা কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য? এবার আওয়াজ দিয়ে বলেন, পরকালে আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? অশান্তিতে না শান্তিতে? অপমানে না সম্মানে? তাহলে যারা আমরা শান্তি চাই, যারা আমরা সম্মান চাই, যারা আমরা প্রশান্তি চাই, আমাদের দরকার ইসলাম। এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন? এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সওয়াব তো আসবে আসবে, দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে, পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে, আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে।